হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? এই তো আজকে আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে এই যে পটল দিয়ে মাছ রান্না করব, বাচ্চাদের জন্য চিকেন ভুনা করব, আর এখানে হচ্ছে করলা ভাজি করব। অল্প একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি হচ্ছে এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। সাফার বাবা কক্সবাজার থেকে এসেছে, ও হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে দেন চেম্বারে যাবে। তো এখানে হচ্ছে মাছগুলোকে অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে বিসমিল্লাহ একটু মাখিয়ে নিয়েছি। দেন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখানে মাছগুলো ভেজে নিয়েছি, মশলাটা কষিয়ে নিলাম, তারপরে যে মশলার আলুগুলো দিয়ে দিচ্ছি। তাড়াহুড়া করে রান্না করছি, আপনাদের ভাই খেয়ে বের হবে, কিন্তু একটা বেজে গেছে। আজকে আবার সায়রামণির পরীক্ষা ছিল, তো ওকে বাসায় নিয়ে এসে ফ্রেশ করিয়ে নাস্তা করে আমিও নাস্তা করলাম, তারপর ভাই কাকামণি। তো এখন চলে এসেছি রান্নাবান্না। আবার কক্সবাজার থেকে এসে অনেকগুলো শুটকি নিয়ে এসেছিলো, তো সেই শুটকিগুলো একটু গুছিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো। ভাত প্রায় হয়ে গিয়েছে, একটু হবে। তো এখানে হচ্ছে আমি পটলটা এই যে কষিয়ে নিয়েছি ভালো করে। এখানে এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আজকে খুব তাড়াহুড়া করছি আসলে। তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিব। তাড়াহুড়া করার একটাই কারণ, একটা বেজে গেছে, স্কুল থেকে আসতে দেরি হয়ে গেল, আপনাদের ভাইয়া খেয়ে বের হবে। ভাতটা এবার হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিব। এইদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আমি করলা ভাজিটা শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে করি, সামান্য পরিমাণে একটু হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে আগে থেকে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলা ভাজি আমার অনেক পছন্দের। আমার মতো আপনারা কে কে করলা ভাজি খেতে পছন্দ করেন? এদিকে পটল তরকারিটা হয়ে এসেছে, আমি উপর থেকে অল্প করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। করলাটা একটু নাড়া দিয়ে দিব। ভিতর থেকে বেশ অনেক পানি বের হয়েছে, এই পানি দিয়ে করলাটা সেদ্ধ হয়ে যাবে। করলা ভাজি একটু কাঁচা কাঁচাও খাওয়া যায়, ভালো লাগে। আপনাদের ভাইয়া এত তাড়াহুড়া করেও খাওয়াই দিতে পারবে না বাসা থেকে, ওরে হচ্ছে আমি পাটিতে করে এখন চেম্বারে দিয়ে দিচ্ছি। চেম্বারে 2টা 2:30 বেজে গেলে তারপর খাবে। তো সময় স্বল্পতার কারণে সে আর বাসা থেকে খেয়ে যেতে পারলো না। এখানে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি, আর এই যে পটলের তরকারি, আর এখানে হচ্ছে ভাত, আর উপরে বাটি খুঁজে পাচ্ছিলাম না, তো ছোট একটি বাটির মধ্যে অল্প পরিমাণে একটু করলা ভাজি দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। এখন হচ্ছে সব কিছু আমি একটা ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটাই না বন্ধু বললো, আমি একটা বাদে কিসের বলবো? তো আপনাদের ভাইকে বিদায় করে দিয়ে এসেছি। এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য এই যে চিকেন তান্দুরি বানাবো। ওরা, আমার বাচ্চারা ছোটোবেলা থেকেই ঝাল খায়, তো ওদের জন্য হচ্ছে আমি চিকেন তান্দুরি বানাচ্ছি। মুরগির মাংসে আদা বাটা থেকে রসুন বাটাটা একটু বেশি লাগে। তো এই তো আমি এখন হচ্ছে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি আদা রসুন দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার, এটাও আমি ভালো করে মাখিয়ে নেব।
সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটাও এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই যে চিকেন তান্দুরি মশলাটা উপর থেকে, রাঁধুনির যে তান্দুরি মশলাটা সেটা হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি হচ্ছে এটা কিছুক্ষণ রেখে দিব। চাইলে এর উপরে আপনারা একটি ডিম দিতে পারেন, আবার না দিলেও হয়। আমি এর আগে যেদিন করেছিলাম ডিম দিয়েছিলাম, আজকে দিব না। তো এই তো এটা এখন আধা ঘন্টা রেস্টে থাকবে। আমি হচ্ছে গোসল করে এসে, যেহেতু আমার রান্না শেষ, শুধু এটা ভাজবো। এটা হচ্ছে মাংসের ভিতর থেকে পানি বের হয়ে এটা হয়ে যাবে। আমি হচ্ছে উপর থেকে একটা ডিম দিয়ে দিলাম। ভেবেছিলাম ডিম দিব না, কিন্তু আসলে ডিম না দিলে মনে হচ্ছে যদি ড্রাই হয়ে যায় জুসিনেসটা কমে যায়, তো একটা ডিম দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে উপর থেকে আমি চিকেনগুলোকে এভাবে বসিয়ে দিব। ঢাকা দিয়ে ধিমা আছে রান্নাটা হবে, কোনো পানি দিব না। মাংসের ভিতর থেকে পানি বের হবে, এক পাশ হবে, দেন আরেক পাশ। এই রান্নাটা শুধু সাদা পোলাওয়ের সাথে খেতেও অনেক ভালো লাগে। আপনাদের সাথে আগে কখনো শেয়ার করা হয়নি, কিন্তু আসলে এই রান্নাটা আমি প্রায়ই করি। চুলায় হচ্ছে আগুন দিয়ে দিলাম, এটা হচ্ছে বসিয়ে দিলাম। ফার্স্টে একটু হাই হিটে রেখেছি, মানে হাঁড়িটা গরম হওয়ার জন্য। এবার হচ্ছে এই যে দেখতে খুব সুন্দর লাগছে না, ওদিকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। হাঁড়িটা গরম হলে দেন হচ্ছে আমি একটু কমিয়ে দিব। তো রান্না বাড়া তো মোটামুটি শেষ। আমি হচ্ছে এদিকে চুলাটা জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। রান্নার সাথে সাথে চুলা মুছে ফেললে তাহলে হচ্ছে আপা সকালে একবার মুছে গেছে, আমি আবার মুছছি। তা আপাতত ধোয়াপালা করে দিয়েই গেছে, কিন্তু এই যে রান্না শেষে আবার কতগুলো হয়েছে, এগুলো এখন আমি ধুবো। আসলে সংসারে কাজের কোনো শেষ নেই, কোত্থেকে যে কাজ চলে আসে। এই হলো আমার চিকেনের অবস্থা, অনেকটা পানি বের হয়েছে। পানিটা আর একটু কমে আসলে দেন আমি এই পাশটা উল্টে দিব। তো এখন হচ্ছে আমি ঝোলটা একদম টেনে গেছে, এই পাশ থেকে একে একে একটু উল্টে দিব। বিসমিল্লাহ। ও সব লেগে যাচ্ছে। তো এই তো এক পাশ থেকে উল্টে দিয়েছি, এখন ওই পাশটা একটু হলেই আমি নামিয়ে নিব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ধিমা আছে। এটা হচ্ছে আপনার 20 মিনিটের মতো রাখবো, দেন হয়ে যাবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর স্মেলটাও অনেক সুন্দর এসেছে।